মুসলিমদের মন পেতে হবে, সেই জন্য একটু ওই যেমন সিএ এনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল, জানে কত কি করেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতাগুলো এই ওয়াকাফ সম্পত্তি লুট করে রেখেছে সেটা উদ্ধারের কথা বলছে না কেন? পশ্চিমবাংলার ওয়াকাফ প্রপার্টি আপনার উত্তরপ্রদেশের পরই রিচেস্ট, এখানে সবথেকে বেশি, কিন্তু সবথেকে বেশি লুট এখানে ওয়াকাফ প্রপার্টি লুট হয়েছে এই তৃণমূলের আমলে। এগুলো উদ্ধারের কথা বলছে না কেন? দেখুন, আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে ডিমান্ডটা রেখেছিলাম বামেরা সেটা ফুলফিল করতে পারেনি বলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। মানুষকে সচেতন যতদিন না করতে পারবেন এই ধরনের ভোট চুরি হবে। আর ভোট চুরি আমরা আটকাতে পারছি না, আমরা সাধারণ ভোটারকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছি, সমালোচনা করছি, এগুলো রাজনৈতিক দলের কাম্য নয়। দেখুন, ফিরহাদ হাকিম সাহেব তৃণমূলের থেকে ক্রমশ কণ্ঠাসায় উঠছেন। ফিরহাদ হাকিম সাহেব মমতা ব্যানার্জির যত কাছে ছিলেন, আব্দুল সত্তার সাহেবকে নেওয়ার পর থেকে ক্রমশ দেখা যাচ্ছে কণ্ঠাস হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে জেপিসির আসার কথা ছিল, এখানকার মানুষের মতামত নেওয়ার কথা ছিল, কিন্তু জেপিসি ওটা পোস্টপোন করে দিয়েছে, এখানকার মানুষের মতামত নেয়নি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। এবার হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস একটু তৎপরতা দেখাবে ওয়াকাফ নিয়ে, কারণ হচ্ছে ওয়াকাফটা সরাসরি মুসলমানদের সাথে যুক্ত, মুসলিমদের মন পেতে হবে, সেই জন্য একটু ওই যেমন সিএ এনআরসির সময় ক্যাকা ছিচি করেছিল, জানে কত কি করেছিল, সে ধরনের দেখাবে, শুধু উপরি দেখাবে, এতে কিছুই ইফেক্ট হবে না। রাজ্যের পশ্চিমবাংলাতে যে সমস্ত ওয়াকাফ প্রপার্টি, ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত যারা থেকে আছে, যেগুলো লুট করছে, সেগুলো কত বিঘা উদ্ধার করেছে বা কত উদ্ধার করতে পারবে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া হোক। পশ্চিমবাংলায় এই ধরনের ওয়াকাফ সম্পত্তি আছে যেগুলোকে পশ্চিমবাংলা এখন যে সরকার চলছে, অর্থাৎ তৃণমূল সরকারের আমলেই 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেক বিঘা বিঘা কবরস্থান আছে 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে। ওগুলোকে উদ্ধার করুক আগে, তারপরে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ওয়াকাফ নিয়ে আন্দোলন করুক। আর সাউথের একটা স্টেট তো অলরেডি এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তাদের অ্যাসেম্বলি থেকে। আমরাও চাইছি আমাদের পশ্চিমবাংলা থেকে এই ধরনের কিছু আপনার মুভ হোক। মানে পশ্চিমবঙ্গ বিধানসভা অসাংবিধানিক বলে কেন্দ্র যে বিলটা এনেছে তাকে অবশ্যই, এটা তো ফান্ডামেন্টাল রাইটসের উপর আঘাত দেওয়া হচ্ছে, আর্টিকেলের 14, 15, 25, 26, 30 এগুলোর উপর আঘাত দেওয়া হচ্ছে। তো সেই আঘাতের জন্যই তো তৃণমূল কংগ্রেস সভা করছে, তাহলে সেটাকে আপনি কিভাবে? দেখুন, তৃণমূল কংগ্রেসের অবশ্যই প্রতিবাদ করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে সমস্ত নেতাগুলো এই ওয়াকাফ সম্পত্তি লুট করে রেখেছে সেটা উদ্ধারের কথা বলছে না কেন? পশ্চিমবাংলার ওয়াকাফ প্রপার্টি আপনার উত্তরপ্রদেশের পরই রিচেস্ট, এখানে সবথেকে বেশি, কিন্তু সবথেকে বেশি লুট এখানে ওয়াকাফ প্রপার্টি লুট হয়েছে এই তৃণমূলের আমলে। এগুলো উদ্ধারের কথা বলছে না কেন? টিপু সুলতানের পরিবারের কবরস্থান লুট হয়ে যাচ্ছে, সেখানে প্রাসাদ সম বাড়ি বানিয়ে দিচ্ছে, অনেক কবরস্থানের ওপরে বাড়ি বানিয়ে দিচ্ছে যেগুলো ওয়াকফকৃত সম্পত্তি। অনেক আপনার পাকি স্ট্রিট, আপনার পাক সার্কাস, বেনিয়াপুকুর, এই সমস্ত এলাকায় ভ্যালুয়েবল প্রপার্টি আছে ওয়াকাফের, সেগুলো শাসক দলের সাথে যারা যুক্ত আছে তারা সেগুলোকে দখল করে প্রমোটিং করছে। এগুলো বন্ধ হবে না। একটা ইস্যু শুধু বিজেপির বিরুদ্ধেটা বলতে পারবে এবং মুসলিম মন পাওয়ার জন্য এই রাস্তাঘাটে এগুলো করছে। উপনির্বাচনে 6-0 হার, আপনাদের সঙ্গে জোট এক সময় ভাঙলো লোকসভায়, আবার জোট হলো, বামেদের সঙ্গে ভবিষ্যতে জোট করবেন? দেখুন, আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে ডিমান্ডটা রেখেছিলাম বামেরা সেটা ফুলফিল করতে পারেনি বলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। উপনির্বাচনে আমরা যে দাবি রেখেছিলাম সে দাবির সাথে কিছুটা সহমত হয়েছে, ফলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। 2026 নির্বাচন আসছে, আমরা যে জায়গায় সিটগুলো প্রার্থী দিতে চাইবো আলোচনা হবে, সেগুলো যদি ছাড়ে অবশ্যই জোট হবে, অন্যথায় ভাবতে হবে আমাদেরকে। এই যে আরজিকর কাণ্ড, তারপরে রাত দখল, বিভিন্ন বিষয়ে দেখা গেল, তারপরেও মানুষ ভোট দিল না কেন? দেখুন, ভোট পাওয়ার জন্য আমরা কিন্তু মিছিল করিনি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই যে আপনার তিলোত্তমা বিচার পাক, তার পরিবার বিচার পাক, এবং যে অন্যায় হচ্ছে হসপিটালগুলোতে যেভাবে সিন্ডিকেট রাজ চলছিল সেগুলোকে বন্ধ হওয়া দরকার। এই লক্ষ্যে আমরা প্রতিরোধ করেছি, মিছিল করেছি। এটা লক্ষ্যে যদি কেউ ভোটের লক্ষ্যে যদি কেউ করে থাকে তারা বলবে। তবে একটা জিনিস আমি দেখছিলাম, রেজাল্ট যখন হচ্ছিল স্বাভাবিকভাবে আমরা পরাজয় হয়েছি, পরাজয় স্বীকার করছি, কারণটাও আমরা জানি কিভাবে সন্ত্রাস হচ্ছে, নির্বাচন কীভাবে প্রহসনে পরিণত হয়েছে। তারপরে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভোটারদেরকে অনেকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে, যে আরজিকর নিয়ে শিক্ষা হলো না, এ নিয়ে শিক্ষা হলো না, ও নিয়ে শিক্ষা হলো না বলে, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা আক্রমণ করছে তাদের কাছে অনুরোধ করব আরও বেশি বেশি পার্টিকুলার্স করুন, মানুষের কাছে পৌঁছান, মানুষকে সজাগ করুন, তারপরে মানুষের কাছ থেকে এবং যে সন্ত্রাস সংগঠিত করে ভোট করছে সেগুলোকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা চালান। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ ভোটারদের গালাগালি করা বন্ধ করুন। মূলত বামেরাই করছে দেখা গিয়ে, বাম করছে, কংগ্রেস করছে, পার্টিকুলার আমি কাউকে বলছি না, যেই করছে কেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা, মানুষকে সচেতন যতদিন না করতে পারবেন
এই ধরনের ভোট চুরি হবে। আর ভোট চুরি আমরা আটকাতে পারছি না, আমরা সাধারণ ভোটারকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছি, সমালোচনা করছি, এগুলো রাজনৈতিক দলের কাম্য নয়। পুরোটাই কি ভোট চুরি? ভোট পাচ্ছেন না। দেখুন, আমি কে কাকে মাইলেজ দিচ্ছে, কে ব্যাকফুটে যাচ্ছে সেটা আমি চর্চা করছি না। আমার চর্চার জায়গাটা হচ্ছে এটাই যে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলন করেছি ভোটে প্রতিফলন হওয়ার জন্য নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা আবার তিলোত্তমাকে নিয়ে আন্দোলন করেছে হয়তো অনেকে তাদের মধ্যে আছে, বা অনেকে আছে যারা আন্দোলন না করলেও ভোটে শাসকের রেজাল্ট ভালো হওয়ার জন্য সাধারণ মানুষকে যারা সমালোচনা করছে, ভোটারদেরকে নিয়ে যারা সমালোচনা করছে, সেই বিষয়ে আমি বলছি এটা অনুচিত। ভোটারদেরকে এই ধরনের সমালোচনা করা অনুচিত। তাদেরকে আমরা হয়তো বোঝাতে পারিনি, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে সন্ত্রাস সংগঠিত হয়েছে সেটাকে আমরা রোধ করতে পারিনি। আমাদের দায়িত্ব হচ্ছে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে আরও গ্রাসরুট লেভেলে গিয়ে তাদেরকে বোঝানো, এবং সাথে সাথে যে সন্ত্রাস সংগঠিত হচ্ছে শুধুমাত্র অপোজিশন আটকাবে এটা নয়, সাধারণ মানুষ কীভাবে রাস্তায় নেমে আটকায় তার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে। বলছি একটা বিষয় যে এই প্রভাব মানে আরজিকরের প্রভাব তো পড়লো না জেলারগুলোতে, তাহলে সেক্ষেত্রে সংগঠন তো নেই। যতই ভোটের জন্য না লড়ুন, সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতেও তো আপনারা কার্যত অপারগ। আইএসএফ বলুন, সেটা বামেরা বলুন বা অন্যান্য পার্টিগুলো বলুন, কংগ্রেস। আমরা যেখানে কন্টেস্ট করেছি সে বার্তা আমরা পৌঁছেছি, যে অন্যায় অনাচার হচ্ছে সেগুলোকে পৌঁছানোর চেষ্টা করেছি এবং পৌঁছেও গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ যে ভোটটা দেবে সেই ভোট দেওয়ার জায়গাটা শাসক করে দিচ্ছে না, বরঞ্চ সেটাকে কুক্ষিগত করে রেখেছে। উন্নয়নের এত বন্যা বইছে, সেই জন্য বিরোধীদের বিভিন্ন এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকানো হচ্ছে। উপনির্বাচনে 90%-এর উপরে ভোট পড়ছে, 40টার অধিক সিট মানে বুথে। আর আমরা আপনার হাড়োয়াতে 37টা বুথের রিপোলিংয়ের দাবি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানকার যিনি এআরও স্যার ছিলেন, জানি না তিনি একটাও আমাদের মানে আমরা যে অভিযোগ করেছিলাম সেটাকে গ্রহণ করেনি। ফলে যখন রেজাল্ট দেখবেন 1400 ভোট টোটাল ভোট আছে, সেখানের মধ্যে 1200 কোনো জায়গায় 600 ভোট আছে, তার মধ্যে 500 এই ধরনের ভোট শাসক পেয়ে যাচ্ছে। আজকের দিনে এটা পাওয়া অসম্ভব। ভোটারদের সমালোচনা কারা করছেন সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে? যারা ভোটারদের সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে আমার বার্তা। মানে কারা? কোনো নির্দিষ্ট দল তো রয়েছে? নির্দিষ্ট দলের পক্ষ থেকে হচ্ছে না, কর্মী সমর্থকরা করছেন। কর্মী সমর্থকরা কোন দলের? সেটা খুঁজলেই পাবে। বলছি আপনারা নাকি বুথ লেভেলের রাজনীতি করেন না, সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করেন, তার জন্যই ভোটে ফলাফল এই শূন্য। দেখুন, বুথ লেভেলের রাজনীতি করি কি করি না, হাড়োয়ার উপনির্বাচনের ভোটের দিন সকালে আপনারা বুঝতে পেরেছিলেন, দাঁতপুরের মতো যেখানে সন্ত্রাস কবলিত এলাকা করে রাখার পরও আমরা আমাদের পক্ষ থেকে প্রায় 12 থেকে 15টা বুথে আমরা এজেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম, এজেন্টরাও রেডি হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে যারা প্রশাসনের সহযোগিতা করার দরকার সেখানে সহযোগিতা করেনি, উল্টে গুন্ডা মস্তানদেরকে ওখানে সহযোগিতা করেছে। তা বুথ লেভেলে আমরা সংগঠন করছি, আমাদেরকে এই বার্তাটা দেওয়া আপনাদের মনে হয় বা যারা দিচ্ছেন তাদের অনেকে বলছে নিজেদের চরকাতে একটু তেল দিক তারা। দেখুন, ফিরহাদ হাকিম সাহেব তৃণমূলের থেকে ক্রমশ কণ্ঠাসায় উঠছেন। ফিরহাদ হাকিম সাহেব মমতা ব্যানার্জির যত কাছে ছিলেন, আব্দুল সত্তার সাহেবকে নেওয়ার পর থেকে ক্রমশ দেখা যাচ্ছে কণ্ঠাস হয়ে যাচ্ছে। ফলে আবার মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে ওঠার জন্য এই ধরনের কথা বলছে। আইএসএফে নেবেন ফিরহাদ হাকিম? দেখুন, আইএসএফ সমাজ বাঁচানোর জন্য রাজনীতির ময়দানে এসেছে। যারা বিগত দিনে এই ধরনের বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত আছে তাদেরকে আইএসএফে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। লোকসভা নির্বাচনে আমরা যে সিটগুলোতে কন্টেস্ট করতে চেয়েছিলাম, যে কটা সিটে শেষ পর্যন্ত কন্টেস্ট করতে চেয়েছিলাম, সিপিএম তথা লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমাদেরকে ছাড়া তাদের জন্য হয়তো অসম্ভব হয়ে গিয়েছিল। ফলে তারা আমাদেরকে সিট ছাড়েনি, আর যে কটা সিট ছাড়তে চেয়েছিল আমাদের কাছেও সম্মানজনক ছিল না। ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। উপনির্বাচনে আমরা যে সিট চেয়েছিলাম আমাদের মনের মতো আমরা সিট পেয়েছি, এবং বামেরাও সেই সিট ছেড়েছিল। ফলে একসাথে লড়াই করেছি। তবে আমি একজন পার্টির চেয়ারম্যান হিসাবে বলছি, যখন একসাথে লড়াই করতাম তখন খুব ভালো, আর যখন লড়াই করিনি খারাপ, এই ধরনের মন্তব্য আমার মুখ থেকে বার হয়নি। এটা হয়তো সিপিএম বা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই কারো যদি করে থাকতে পারে, এই ধরনের মন্তব্য যদি কেউ করে থাকে তাদের বাইট নেবেন। না, সেটা আপনারাও বলেছেন। না, আমি ওই ধরনের মন্তব্য করিনি। আপনারা তো বলেছেন যে বিমান বোস বা এরা সবাই তৃণমূলের স্বার্থ। না, এই ধরনের মন্তব্য আমাদের স্টেজ থেকে এই ধরনের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ধরনের বামেদের বর্ষিয়ান লিডার শুধু নয়, পশ্চিমবাংলার একজন সিনিয়র মোস্ট লিডার, তার সম্পর্কে আইএসএফের কোনো স্টেজ থেকে তার সম্মানে আঘাত লাগবে, তাকে নিয়ে সমালোচনা হবে, এই ধরনের মন্তব্য আমরা করিনি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।